রাধে রাধে। আমি লাবণী, আর আজ আমার জন্মদিন। আর আজ সারাদিন কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি আর দিদি স্টেশনে চলে গেলাম। ভোরবেলা এত জোরে বৃষ্টি নেমেছিল, আমরা ভেবেছিলাম যে আজ হয়তো আর বেরোনো হবে না, কিন্তু তারপর হঠাৎ করেই বৃষ্টিটা কমে গেল। আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে একটু সকাল সকালই যেতে হবে। মা আমাদের আগে এসেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিল, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে। ট্রেন থেকে তো নেমে গেছি, কিন্তু পথ যে এখনো বাকি আছে। যেহেতু এটা অফিস টাইম, তাই মেট্রোতে প্রচুর ভিড় হয়েছিল। মেট্রো থেকে নেমে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তোমরা হয়তো এবার গেস করতে পারবে আমরা কোথায় এসেছি। না, দক্ষিণেশ্বর নয়, আমরা এসেছি কালীঘাটে। মন্দিরে পৌঁছে প্রথমেই মন্দিরের সামনে থেকে পুজো দেওয়ার ডালাটা নিয়ে নিলাম। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ। সতীর দেহত্যাগের পর শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ কাঁধে নিয়ে যখন বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন তাকে শান্ত করতে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন, যা পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল। পৌরাণিক কিংবদন্তি অনুসারে তার ডান পায়ের 4টি আঙুল এই কালীঘাটেই পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী সমতুল্য। এই তীর্থের পীঠ দেবী দক্ষিণা কালী এবং পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। এই দেখো, আবার বৃষ্টি নেমে গেল, কিন্তু এখন আমরা মন্দিরের ভেতরে আছি, আমাদের তেমন কোনো অসুবিধাই হয়নি। খুব সুন্দরভাবে মায়ের পুজো ও দর্শন করলাম। জানো তো, আগে কয়েকবার প্ল্যান করেছি কালীঘাট আসার, কিন্তু কোনো না কোনো কারণে আর আসা হয়নি। ওই যে বলে না, তীর্থস্থানে তুমি চাইলেই যেতে পারবে না যতদিন না ভগবান স্বয়ং তোমাকে ডাকছেন। কিন্তু হ্যাঁ, তার জন্য নিজের ইচ্ছাটাও থাকা দরকার। সামনে এই যে কালো ঘরটা দেখছো, এখানেই বলি দেওয়া হয়। ইভেন একটু আগেই একটা বলি দেওয়া হয়েছে। আচ্ছা, নিজের মনোকামনা পূরণের জন্য একটা নিরীহ প্রাণীর হত্যা করা, এটা কি ঠিক? অনেক মন্দিরেই পশু বলি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কিছু কিছু মন্দিরে পশু বলি দেওয়া হচ্ছে। এরপর নকুলেশ্বর মহাদেবের দর্শন করলাম, আর উনিও এসেছেন মহাদেবের দর্শন করতে। আর মন্দিরের চূড়ায় এই যে ঘটগুলো দেখছো, এটা পুরোটাই সোনার তৈরি। এরপর শ্যামরাই মন্দিরে রাধা মাধবের দর্শন করে বেরিয়ে আসার সময় এই ফুলের দোকানগুলি চোখে পড়তেই দিদি আমার জন্য একটা জুঁই ফুলের মালা নিয়ে নিল। মন্দির থেকে বেরিয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একটুখানি বাইরে বেরোতেই মায়ের বকা শুনে আবার চলে আসলাম। বৃষ্টি থামতেই কয়েকটা পিকচার্স ক্লিক করে আমরা বেরিয়ে পড়লাম। এরপর মন্দিরের সামনে এই দোকানগুলিতে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা, কিন্তু তেমন কিছুই ভালো লাগলো না, তাই চলে আসলাম। অনেক দিনের একটা ইচ্ছে আজকে পূরণ হলো, আর মায়ের এত সুন্দর দর্শন হয়েছে যে বলে বোঝানোর মতন নয়। মা এখানে এক অনন্য রূপে বিরাজ করেন। একদিকে যেমন তার রৌদ্র রূপ, অন্যদিকে তার মমতাময়ী মুখ দেখলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর সবটাই সম্ভব হয়েছে এই মানুষটার জন্য, যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সব সময় আগলে রাখে। তো চলো, আজকের মতো এইটুকুই। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।